অনেকদিন যাবত আমার বেলকনিটা পরিষ্কার করা হয় না, তাই ভাবলাম যে আজকে করেই নিব। যেহেতু একতে বাচ্চা ছোট, সময় সুযোগ করে কাজ করতে পারছি না মেয়ের জন্য, ওদিকে আবার আমার আহ, হসপিটালে যাওয়ার দিনও ঘনিয়ে আসছে, নিজের অসুস্থতা সব মিলিয়ে আর কি সময় করতে পারছি। তাই ভাবলাম যে কখন উম, আবার সময় করে নিতে পারবো, আজকে যাই হোক করে নিচ্ছি। আর যেহেতু আজকে জানুয়ারি প্রথম দিন ছিল, 1 তারিখে এই ভিডিওটা শুট করা ছিল, তাই বারান্দাটা একদম গুছিয়ে নিচ্ছি, গাছগুলোকে একটু পরিষ্কার করে নিচ্ছি। মেয়ে হওয়ার পরে গাছগুলোকে আমি যেরকম যত্ন নিতে পারিনি, গাছগুলোই হয়ে গেছে। তারপরের থেকে আবার হয়ে গেছিল, আবার মনটাও খারাপ হচ্ছিল যে আবার হয়তো আমার এই বেলকনিটা গাছগুলো সব হয়ে যাবে। যাই হোক, ফাঁকে ফাঁকে করে নিচ্ছিলাম। আর এইদিকে দেখো, মেয়েকে স্নান করে ঘুম পাড়িয়ে দিয়েছি। এখন কিন্তু বেলা প্রায় 12টা বাজে, মেয়েও ঘুমিয়ে পড়েছে। আর এখন বাকি যেই কাজগুলো সেগুলো সেরে নেব। এরপর ডিরেক্ট চলে আসছিলাম রান্নাঘরে। ভেবেছিলাম আজকে একটু অনেক কিছুই রান্না করব, কিন্তু সেটা আর করতে পারিনি। তো এখানে মাছ ধুয়ে নিচ্ছিলাম রান্না করার জন্য। এটা ছিল সরপুঁটি মাছ, আর চিংড়ি মাছের ভর্তা বানাবো হাজবেন্ডের জন্য, ও খুব বেশ পছন্দ করে এর জন্য। ওদিকে একটু সবজিও করে নিয়েছিলাম, যে সবজিটা হচ্ছে ভাপিয়ে নিয়েছিলাম। তো রান্নাঘরের ওদিকটা সবকিছু গুছিয়ে ডিরেক্ট চলে আসছি। মেয়ের কিছু স্নানের সময় কিছু শাওয়ার খেলনা থাকে, সেগুলো ধুয়ে নিচ্ছিলাম। এদিকটা পরিষ্কার করে তারপরে একবারে ফ্রেশ হয়ে নিব। তো এদিকে বেসিন এরিয়াটা পরিষ্কার করেও নিচ্ছিলাম। আর আমার বাসার যে মেয়েটা আছে, ও সব কাজই করে দিয়ে যায়, তারপর না নিজের একটা যে তৃপ্তি কাজের, সেটা হয় না। তো এই সমস্ত এরিয়া ও অত ভালো করে হয়তো পরিষ্কার করে না, তাই নিজেই করে নিচ্ছিলাম ভালো করে, যে যতটুকু নিজে করে নিতে পারি নিজেরও একটা হয় যে এই এরিয়াটা ওরা ওইভাবে মোছে না, এগুলো আমি নিজের হাতেই মুছে নিচ্ছিলাম। যতই মুছুক ওরা হয়তো আমার মতন করে মুছে দেয় না, তা আমিও নিজে এটা করে দিচ্ছিলাম। যেহেতু স্নানে যাব, তাই এগুলো ভালো করে ক্লিন করে রেখে গেলাম, স্নান করে করতে যাব। মেয়ে ঘুমানোর পরেই আমি যতটুকু কাজ করে নিতে পারি, এটা হয়তো প্রত্যেকটা মাই করে যাদের বাসায় ছোট বাচ্চা আছে। আর এদিকে ফ্রেশ হয়ে একদম বেলকুনিতে চলে এসেছি। এরপরে পুজোটাও দিয়ে দিব। আর ইদানিং এত শীত করছে, জানি না আমার প্রেগনেন্সির জন্য কিনা, নাকি সত্যি সবার শীত লাগে বলতে পারবো না, কিন্তু আমার একটু বেশি মনে হচ্ছে ঠান্ডা লাগছে। আর ইদানিং জানো তো, কোমরের ব্যথাটাও বড্ড বেড়েছে। তো ডাক্তার বললো এই সময় নাকি কোমরে পেনটা বেশি হয়। আর এখন আর এই দুটো কাপড় নিয়ে ছাদে যেতে ইচ্ছে করছে না। ছাদে একবার যেতে হবে, যেহেতু কাপড় চোপড় ছাদে রয়েছে অনেক কিছু, তাই ভাবলাম বেলকনিতেই মুছে দেই। আর আজকে না বাইরে অনেক সুন্দর ঝলমলে রোদ উঠেছে। আর যেহেতু বছরের প্রথম দিন, তাই ভগবানকে একটু পুজো দেব। মেয়েকে ঘুম পাড়িয়ে রেখেছি, তার আগে ভগবানকে একটু পুজো দিয়ে নিই।
জগৎপথে গোপীশ গোপীকান্ত রাধাকান্ত নমস্তুতে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানু সুতি দেবী নমামি হরি হরি প্রিয় নীলোৎপলদলং সমং যশোদানন্দন নন্দনং গোপীকনয়ননন্দন গোপালং নমো নমাহম। পিতা গুরু মাতা গুরু গুরু জ্যেষ্ঠ ভাই তার চেয়ে অতি গুরু বদন গোসাই মূলং করতি বাচালং পঙ্গুলগ্নিতে ক্রিম। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। অখণ্ডল মণ্ডল কারণ ব্যক্তং চরাচরং। এরপর ডিরেক্ট রান্নাঘরে চলে আসলাম। আজকে একটু ওই যে সিমটা একটু ভাপিয়ে দিয়েছিলাম গরম জল, তারপরে কালি জিরে ফোড়ন দিয়ে কিছুটা কাঁচামরিচ দিয়ে তেলের পর সাদা তেলের পর এটাকে ভেজে নিলাম। খেতে না একদম অসাধারণ লাগে এই সিম ভাজিটা। ইচ্ছে করলে অনেকে এখানে নারকেল পুড়িয়েও দিতে পারে, সেটা ভালো লাগে। তো আমার কাছে না এমনি অনেক ভালো লেগেছিল। এরপর আরেকটা চুলায় ওটাকে সরিয়ে দিয়ে এই পাশের বান্নাটাতে আমি চিংড়ি মাছ ভর্তা করব, তার জন্য এটা করে নিচ্ছিলাম। তো একটু ঝাল ঝাল করে করব, তাই কিছুটা কাঁচা মরিচ দিয়ে দিচ্ছিলাম। চিংড়ি মাছে না নারকেল দিলে খুব ভালো লাগে, তো আমি এখানে আর নারকেল দিইনি, সামান্য একটু আদা দিয়ে একটু রসুন পেঁয়াজ দিয়ে এটা করেছিলাম, যেহেতু বাসায় নারকেল ছিল না। আর ওদিকে দেখো মেয়ে উঠে গেছে, তাকে মেয়েকে নিয়েই করছিলাম। এদিকে আমার এটা হয়ে গেছিল, আর এখানে অন্য একটা চুলায় আমি টমেটো দিয়ে সরপুঁটি মাছ রান্না করে নিচ্ছিলাম। তো মাছগুলো আগেই ভেজে নিয়েছি, সেটা আর তোমাদের সাথে দেখাইনি। লাল লাল করে ভেজে নিয়েছিলাম, আর এখানে অনেকটা ঝাল দিয়ে দিয়েছিলাম। তারপরে আবার কাঁচা লঙ্কা দিয়ে নেড়ে চেড়ে একদম মশলাটাকে কষিয়ে সামান্য ঝোল করে নিলাম। খেতে না খুবই অসাধারণ হয়েছিল। আর আজকে ভাবলাম মেয়েকে এটা দিয়ে ভাত দেব, যেহেতু ওকে আজকে সাদা ভাত আর একটু মাছের, আমরা যে মাছটা খাই ওটাই দিব। আর মেয়ের জন্য না আমি মাঝে মাঝে আমাদের যে রান্না করা মাছটা থাকে ওটাকে একটু গরম জল দিয়ে ধুয়ে ভাতের সাথে চটকিয়ে ওকে দিয়ে দিই। এরপর আমি রান্নাঘরের যে কাজগুলো ছিল সেগুলো করে নিচ্ছিলাম। আর এরই ফাঁকে বলে রাখি, যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং এই ধরনের ভিডিও যদি আপনাদের দেখে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার আর ভিডিও দেখতে দেখতে যদি কোনো অংশ আপনার ভালো লাগে, কোনো কিছু বা খারাপ লাগে, সেটা লাইক বা কমেন্ট করে জানাতে পারেন। আপনার একটি লাইক বা কমেন্ট আমাকে আরেকটি ভিডিও বানাতে অনেক অনেক উৎসাহ করে। তাহলে আজকে ভিডিও দেখতে দেখতে এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই সুস্থ এবং ভালো থাকবেন। এরপর এখানে আমি করে নিচ্ছিলাম ওই যে চিংড়ি মাছের ভর্তাটা। আমি মিক্সিতে করতে পারছিলাম, কিন্তু আমার মনে হয় মিক্সির থেকে শিলপাটায় বাটাটা অনেক অনেক টেস্টি হয়।